রং তুলির সুরে নাচের ছন্দে মন ভরে উঠুক সৃষ্টির আনন্দে, কণ্ঠে জাগুক নতুন আশা, সবার তরে রইল ভালোবাসা। সাফল্য আসুকেই কামনা করি, সাফল্য আসুকেই কামনা করি। রঙের তুলিটা ক্যানভাসে যেই নামলো, মনের কথাগুলো ছবিতে যেন থামলো। আলো ছায়ার খেলায় স্বপ্নরা আজ বাঁচে, আমার সৃষ্টিকে সবাই ভালোবাসে। ইচ্ছে ডানার মঞ্চে আজ স্বপ্ন বোনার নতুন কাজ, নাচ গান আবৃত্তি ছবি সবার প্রাণে আলোর ছবি। সুরের রেশ নাচের গতি তুলির টানে জাগুক জ্যোতি, সবার জন্য শুভ কামনা, সাফল্যে ভরে উঠুক মন আনা গোনা। ইচ্ছে ডানার পক্ষ থেকে সাফল্য আসুক ডেকে। এখানে এসে আমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। মেন হচ্ছে টাইম পাঞ্চুয়ালিটি, পুরো ওয়েট করতে হয়নি। চিত্রাঙ্গ বলি, আপনারা কোথা থেকে আসছেন? সিঙ্গুর থেকে। আমরা সিঙ্গুর থেকে আসছি। আমরাও সিঙ্গুর থেকে। আমি সিঙ্গুর থেকে আসছি। সিঙ্গুর থেকে। বলুন মাইক্রোফোনটা নিন। সিঙ্গুর থেকে আসছি। আমি এসেছি হরিপাল থেকে। আমি কৈকালা থেকে। সিঙ্গুরের কাছাকাছি মির্জাপুর বাঁকিপুর স্টেশন থেকে আসছি। আমিও সিঙ্গুর মির্জাপুর থেকে আসছি। নমস্কার, আমার নাম রিয়া ঘোষ, আমি সিঙ্গুর থেকে আসছি। আমার নাম প্রদীপ কুমার ঘোষ, আমি সিঙ্গুর থেকে আসছি। শুরু করো। ইচ্ছেগানা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সঙ্গীতে। তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। নবদা এখানে রয়েছেন নবকুমার, সঙ্গীত পরিচালক, টলিউডের অনেক ছবিতেই সুর দিয়েছেন, গানও করেছেন। দীর্ঘ 30 বছর যাবৎ সঙ্গীত সাধনার সঙ্গে যুক্ত আছেন, ওনাকে আমরা পেয়েছি। নবদা, আজকে আমাদের যে প্রতিযোগিতা হলো, সেখানে আপনি আজকে যারা নতুন আছেন বা যারা গান শিখছেন, করছেন, অংশগ্রহণ করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অনুশীলন এবং অনুশীলন, এছাড়া গান কখনো হবে না। গানে অন্তত প্রচুর অভ্যাস করতে হবে। তবে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই খুব কাছাকাছি, মানে কাকে রাখি কাকে ছাড়ি এরকম অবস্থা। এর থেকে কিন্তু বেরোতে হবে। একটা স্ট্যান্ডার্ড একটা জায়গায় রয়েছে, অনুশীলন খুব কম করছে। দুই একজন তালে অত্যন্ত ভালো, আর দুই একজনের সুরে একটু কম রয়েছে। কারো কারো গলার একটু রেয়াজ করতে অসুবিধা হয়েছে, তাদেরকে বলবো তার বাবা মা যেন একটুখানি ইএনটি স্পেশালিস্টকে দেখিয়ে নেয়। কোনো গলার সমস্যা থাকলে একটু চিকিৎসা করিয়ে নেবে। এই আর আমার শুভেচ্ছা রইল প্রত্যেকের কাছে যারা অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করাটাই আমি মনে করি একটা কি বলবো, উচ্চাঙ্গের একটা যোগদান। কে কত কি পেল সেটা নয়, অংশগ্রহণ করাটাই অত্যন্ত আনন্দের। ভালো করেছে। কিছু তোমার কোথা থেকে আসছো? আজকে অনুষ্ঠান কেমন লাগছে বলো? আমি সাতরা। কোথা থেকে আসছো? আপনি আয়ুষ দাস। আজকে কি ডান্স করছো তুমি? ভাদর আশ্বিন মাসে। তোমার নাম কি? আমার নাম তৃষা বসু। তুমি কোথা থেকে আসছো? আমি বন্দিপুর থেকে এসেছি। তুমি কোথা থেকে আসছো? আমি নালিকুল থেকে এসেছি। নাম বলো। অদিতি মাল। আজকে অনুষ্ঠান তোমার কেমন লাগলো? খুব 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 ভালো লেগেছে। তিস্তা বসু। কোথা থেকে এসছো? বন্দিপুর। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো। এখন কি তুমি খেতে পারবে? জানো না।
প্রতিযোগিতা? খুব ভালো। সম্বিধি পাত্র, সেটা তো বাগিচায় বুলবুলি। এখানে হচ্ছে কি হতে পারবে? জানি না। জিতা মদক, কোথেকে এসছো তুমি? চাপাডাঙ্গা থেকে। ভালো, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ইচ্ছে ডানা আজ মেলে দিয়ে হ্যাঁ? শিবাঙ্গী হালদার, কোথেকে এসছো? বিষ্ণুপুর তারকেশ্বর থেকে। ভরে আজকের অনুষ্ঠান তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি খুবই আনন্দ করছি। নাম তোমার? মন্ডল, কোথেকে এসছো? আমি মাগরাত থেকে এসেছি। সরকার কলেজ। কৃষক মাগরাত। কেমন লাগছে তোমার? খুব ভালো। ভালো লাগছে। এটা ইচ্ছে ডানা সাহিত্য পত্রিকায়। কি নাম তোমার? অহনা কর্মকার, তুমি কোথা থেকে আসছো? সিঙ্গুর বাবুর ভেড়ি। তোমার? আমার নাম সৌমিলি পাত্র, কোথা থেকে এসছো? নালিকুল। কি জন্য এসছো? এখানে একটা মানে অনুষ্ঠান হচ্ছে, নৃত্য প্রতিযোগিতার অনুষ্ঠান, সেখানেই এসেছি। তোমার নাম কি? আমার নাম অনন্যা মাঝি। তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি চিত্রশালী থেকে। আজকে এখানে কেন এসছো? আজকে একটা কম্পিটিশন হচ্ছে তাই জন্য। না, সাহিত্য পত্রিকা। তুমি বলো তোমার নাম কি? পায়েল মাঝি, কোথা থেকে এসছো? নালিকুল। নাচ কতদিন ধরে শিখছো? 3 বছর। পরিতা ঘোষ, তুমি কোথা থেকে আসছো? অলিপুর। না, ইচ্ছা ডাকা সাহিত্য পত্রিকায় আমি অংশগ্রহণ করেছি। তোমার? আমার নাম নন্দিতা দাস। তুমি কেন এসছো? আমি ইচ্ছা ডাকা সাহিত্য পত্রিকায় নৃত্য কম্পিটিশনে এসেছি। না, সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমরা রয়েছে সিনিয়র গ্রুপ। আমার বাড়ি নালিকুল। তনয়া ঘোষ, কোথা থেকে আসছো? আমি বাঁশুড়ি থেকে আসছি। আমার নাম সৌমি চক্রবর্তী, আমি নসিপুর থেকে আসছি। আমার নাম সহেলি দাস, আমি কামারকুণ্ডু থেকে আসছি। আমার নাম শ্রেয়া কুমার, আমি আসছি রাধানগর থেকে। রাজা সামন্ত, আমি আসছি হরিপাল থেকে। আগের বছর থেকে হয়তো এটা শুরু হয়েছে শুনেছিলাম, এবারে আসার সুযোগ পেয়েছি। ভালো, খুব সুন্দর। কি নাম তোমার? আমার নাম শুভেচ্ছা বেরা, কোথা থেকে এসছো? আমি পুরসুরা হুগলি। আজকে কি জন্য এখানে এসছো? এখানে ইচ্ছা ডানা সাহিত্য পত্রিকার নৃত্য প্রতিযোগিতা হচ্ছে, তাতে অংশগ্রহণ করেছি। আজকে তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। স্যার আপনি কোথা থেকে এসছেন? আমি পুরসুরা থানা হুগলি জেলার থেকে এসেছি। এটি শুভেচ্ছা বেরা আমার মেয়ে। আচ্ছা আচ্ছা। এখানে ইচ্ছা ডানা সাহিত্য পত্রিকার যে ডান্স কম্পিটিশন হচ্ছে, তো মেয়েকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। তো এখানটা খুব ভালোই লাগছে। হাওড়া হুগলি বা এখানের আমাদের হরিপাল পুরসুরা তারকেশ্বর থানার বহু প্রতিযোগী এখানে অংশ নিয়েছে। শুধু নৃত্য নয়, এখানে সঙ্গীত এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এখানে যারা সাহিত্য বা আবৃত্তিতে গুণীজন আছেন, ওনাদেরও সম্বর্ধনা দেওয়ার জন্য এনারা আয়োজন করেছেন। আমাদের ভারতীয় সংস্কৃতি তথা যে পশ্চিমবঙ্গের ঐতিহ্য তুলে ধরার জন্য ইচ্ছা ডানার সাফল্য সহযোগিতা আমি কামনা করছি। ধন্যবাদ। ইচ্ছে ডানা সাহিত্য পত্রিকার বাৎসরিক অনুষ্ঠানের সাংস্কৃতিক প্রতিযোগিতা সকাল থেকে শুরু হয়েছে মালিয়া পার্কে। আমাদের মধ্যে আছেন প্রখ্যাত কোরিওগ্রাফার, টলিউড ইন্ডাস্ট্রির উজ্জ্বল মুখ মহাশয়, যিনি বর্তমানে অনেকগুলি ছবির কোরিওগ্রাফি করেছেন এবং বর্তমানে বিভিন্ন মেগা সিরিয়াল যেগুলো হয় বেশিরভাগই কোরিওগ্রাফার উজ্জ্বল স্যার করেন। স্যার আপনার সম্পর্কে যেটা কথা বলুন। অনেক বছর ধরেই আছি এই ইন্ডাস্ট্রিতে। প্রথমেই রাজু স্যারের মুভি থেকেই আমাদের কোরিওগ্রাফি শুরু হয়, সেই 2009-এ। এরপরে অনেক বহু বাংলা সিনেমা বলুন, হিন্দি সিনেমা বলুন, সেখানে কাজ করছি। এবং বর্তমানে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে এখানে সিরিয়ালগুলোতে কাজ করছি, সেখানে ডান্স ডাইরেকশন করছি। এবং আমাকে এখানে ইনভাইট করেছেন রাজু স্যার, যিনি ইচ্ছে ডানা সাহিত্য পত্রিকার সম্পাদক। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং উনি এখানে অনেক ওনার প্রচেষ্টায় এই মালিয়াতে একটি বড় ডান্স কম্পিটিশান আয়োজন করেছে, যেখানে সকাল থেকে প্রচুর ছেলে মেয়ে এসছেন এবং তারা প্রচুর পরিশ্রম করেছেন ডান্স কম্পিটিশানের জন্য। এবং সকাল থেকে আমাদের এই কম্পিটিশান চলছে। আমি যেখানে জাজমেন্ট হিসাবে জাজমেন্ট করছি। তো জাজমেন্ট করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ প্রত্যেকেই খুব ভালো প্র্যাকটিস করে এসছে। এবং এখান থেকে কিছু কিছু ছেলেমেয়েরা রয়েছে যারা ভবিষ্যতে আরও ভালোভাবে এগোবে। এবং
এগানোটা তো ম্যাটার করে প্রত্যেকেরই, কে কতটা প্র্যাকটিস করছে তার উপর ডিপেন্ড করে, এবং তার জন্য ভালো গাইডেন্স এবং ভালো পরিবেশ বাড়িতে রেডি করতে হয়। এইটার দায়িত্ব সম্পূর্ণ গার্জিয়ানদের। যার বাড়িতে যেরকম পরিবেশ ভালো যদি তৈরি করতে পারেন তবেই তারা ভালোভাবে এগিয়ে যেতে পারবে, এবং তার সাথে সাথে একটা ভালো সিঁড়ি দরকার হয়। তার জন্য ভালো টিচার বলুন, ভালো গাইডেন্স বলুন, সেগুলো অবশ্যই দরকার হয়। তো আরও সবাই শেখো, প্রত্যেককেই অল দ্য বেস্ট এবং এগিয়ে চলো। ইচ্ছে ডানার মঞ্চে আজ স্বপ্ন বোনার নতুন কাজ, নাচ গান আবৃত্তি ছবি সবার প্রাণে আলোর ছবি, সুরের রেশ নাচের গতি তুলির টানে জাগুক জ্যোতি, সবার জন্য শুভকামনা।